আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রিয় নাটক ক্ষমা এর দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বের ঘটনাগুলো ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে, বিশেষ করে ইউসুফের পরিবার, মাধব সাহেবের পরিবর্তন এবং শেষ মুহূর্তের সিদ্ধান্ত পুরো গল্পটিকে নতুন দিকে নিয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই এখন সবার মনে একটাই প্রশ্ন, ক্ষমা নাটকের দ্বিতীয় পর্বে কী ঘটতে যাচ্ছে এবং পর্বটি কবে দেখা যাবে। প্রথম পর্বে আমরা দেখেছি ইউসুফের পরিবার অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল। তাদের আর্থিক দুরবস্থাকে কাজে লাগিয়ে মাধব সাহেব তাদের সঙ্গে অন্যায় আচরণ করেন। ক্ষমতা ও সম্পদের অহংকারে তিনি ইউসুফের পরিবারের কষ্টকে গুরুত্ব দেননি, ফলে তাদের জীবনে একের পর এক সমস্যা তৈরি হতে থাকে। তবে গল্পের শেষ দিকে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। নিজের ভুল বুঝতে পারেন মাধব সাহেব। তিনি উপলব্ধি করেন শুধুমাত্র অর্থ সম্পদের কারণে একজন মানুষকে ছোট করা বা তার সঙ্গে অন্যায় করা কোনোভাবেই ঠিক নয়। এরপর তিনি ইউসুফের প্রতি নিজের আচরণের জন্য অনুতপ্ত হন এবং তার হাতে নিজের সম্পত্তি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুধু সম্পত্তি দেওয়াই নয়, ইউসুফকে ক্ষমা করে তার পরিবারের সদস্যদেরও আপন করে নেওয়ার চেষ্টা করেন। এমনকি ইউসুফের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করার সিদ্ধান্ত গল্পের নতুন একটি অধ্যায়ের সূচনা করে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, মাধব সাহেব কি সত্যিই মন থেকে ইউসুফকে ক্ষমা করেছেন, নাকি পরিস্থিতির চাপে সাময়িকভাবে নিজের অবস্থান পরিবর্তন করেছেন? আগামী পর্বে এই বিষয়টি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে, কারণ একজন মানুষ দীর্ঘদিনের অহংকার এবং ভুল ধারণা এক মুহূর্তে বদলে ফেলতে পারলেও সেই পরিবর্তন কতটা স্থায়ী হবে সেটাই এখন দেখার বিষয়। সম্ভাব্যভাবে দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে ইউসুফের পরিবার নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নতুন বাড়িতে পা রাখার পরই তারা বুঝতে পারে সবকিছু যতটা সহজ মনে হয়েছিল বাস্তবে ততটা সহজ নয়। বিশেষ করে মাধব সাহেবের আচরণে আবারও পরিবর্তন আসতে পারে। তিনি হয়তো পুরনো রাগ ও অহংকারের কারণে ইউসুফকে নতুন করে সমস্যার মধ্যে ফেলতে পারেন। অন্যদিকে ইউসুফও হয়তো এবার আগের মতো চুপ করে থাকবে না। এতদিন অন্যায় সহ্য করার পর সে নিজের অধিকার এবং পরিবারের সম্মান রক্ষার জন্য দৃঢ় অবস্থান নিতে পারে। এদিকে নতুন সম্পর্ককে কেন্দ্র করে পরিবারের ভেতরেও মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ ইউসুফকে মেনে নিলেও পরিবারের অন্য কেউ হয়তো এই সম্পর্ক সহজভাবে গ্রহণ করবে না, ফলে একটি ছোট ঘটনা থেকেই বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর যদি মাধব সাহেব আবার নিজের পুরনো অবস্থানে ফিরে যান, তাহলে প্রথম পর্বের শেষে যে ক্ষমা এবং মিলনের পরিবেশ তৈরি হয়েছিল সেটি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে পারে। তবে গল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মাধব সাহেবের এই পরিবর্তন সত্যি নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এই প্রশ্নের উত্তরই সম্ভবত দ্বিতীয় পর্বকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। দর্শক বন্ধুরা, প্রথম পর্বের শেষে আমরা যেভাবে মাধব সাহেবকে পরিবর্তিত অবস্থায় দেখেছি, তার পরের আচরণ কিন্তু পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। তিনি যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকেন, তাহলে ইউসুফের পরিবার নতুনভাবে সুখী জীবন শুরু করার সুযোগ পাবে। কিন্তু যদি তার পুরনো অহংকার আবার ফিরে আসে, তাহলে শুরু হতে পারে নতুন সংঘাত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। ক্ষমা নাটকের দ্বিতীয় পর্ব কবে আসছে? প্রাপ্ত তথ্য অনুযায়ী নাটকটির দ্বিতীয় পর্ব আগামী 25 আগস্ট বিকেল 3:30 ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে। তাই যারা প্রথম পর্ব দেখেছেন এবং ইউসুফ ও মাধব সাহেবের গল্পের পরবর্তী অংশ জানতে আগ্রহী, তারা নির্ধারিত সময়ের দিকে নজর রাখতে পারেন। আপনাদের কি মনে হয়, মাধব সাহেব কি এবার সত্যি ইউসুফকে মন থেকে ক্ষমা করবেন, নাকি আবারও তার পুরনো রূপ ফিরে আসবে? আর ইউসুফের পরিবার কি নতুন পরিবেশে শান্তিতে সংসার করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ক্ষমা নাটকের পরবর্তী পর্বের রিভিউ ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।